আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের তুমুল লড়াই। আমাদের হাতে আছে গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই আমরা জেনে নেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে হামলার প্রস্তুতি তুঙ্গে, যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে বলল ইরান। গাজা যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ উত্তপ্ত। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গত সোমবার সিরিয়ায় একটি ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এই হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেই পাল্টা হামলার প্রস্তুতি শুরু করেছে ইরান। শুধু তাই নয়, এই ঘটনা থেকে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে পর্যন্ত বলেছে তেহরান। এক এক্সবার্তায় ইরানের প্রেসিডেন্টের রাজনীতি বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি লিখেছেন, যুক্তরাষ্ট্রের কাছে একটি লিখিত বার্তা পাঠিয়েছে ইরান। সেখানে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফাঁদে পা না দেওয়ার বিষয়ে সতর্ক করেছে তেহরান। ইরানি হামলার শিকার না হতে দুই দেশের এই দ্বন্দ্ব থেকে যুক্তরাষ্ট্রের দূরে থাকা উচিত বলে মনে করে ইরান। এই চিঠির জবাবে যুক্তরাষ্ট্র ইরানকে মার্কিন স্থাপনায় হামলা না করার আহ্বান জানিয়েছে বলে দাবি করেছেন জামশিদি। অবশ্য এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। তবে একটি অজ্ঞাত সূত্রে বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, আমেরিকা উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল বা আমেরিকান স্থাপনায় ইরান বড় ধরনের হামলা করতে পারে, এমন সম্ভাবনা থেকে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম ABC জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন উদ্বিগ্ন যে এবার ইসরায়েলের ভেতরে যে কোনো ধরনের হামলা হতে পারে। বিশেষ করে এবারের হামলা বেসামরিক মানুষের পরিবর্তে ইসরায়েলি সামরিক বা গোয়েন্দা স্থাপনায় হতে পারে। গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটের একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 7 জন ইরানি নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের 2 জন জেনারেলও ছিলেন। এই হামলার পরপর চিরশত্রু ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে এই পাল্টা জবাব কখন দেওয়া হবে তা স্পষ্ট নয়। এমনকি ইরান সরাসরি ইসরায়েলে আক্রমণ করবে নাকি হিজবুল্লাহর মতো প্রক্সি গ্রুপ দিয়ে হামলা করাবে তাও স্পষ্ট নয়। এদিকে ইরানের সম্ভাব্য হামলাগিরি উচ্চ সতর্কতায় আছে ইসরায়েলও। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সব যুদ্ধ ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।